একদিন আমার উপর যে অন্যায় করা হয়েছিল তার প্রতিদানও বলতে পারো। কি বলছো তুমি? আমি জানি না, অবশ্য এটাও জানি না যে এটা ঘটনার প্রথম ধাপ কিনা। কোনটা? কোনটাকে তুমি ঘটনার প্রথম ধাপ বলছো? আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে সমস্ত ব্যাপারটাই একটা বৃত্ত থেকে শুরু হয় এবং একটা বৃত্তে গিয়ে শেষ হয়। এই যে বলে না, সার্কেল অফ লাইফ, যেটা শুরু হয় সেটা চলে। সেই কারণেই বললাম যে সার্কেলটার এটা শুধুমাত্র প্রথম ধাপ। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না বিক্রম। আমি তোমায় সহজ করে বলছি। দেখো, একদিন তোমার সাথে অর্চির বিয়ে হয়, তারপর হঠাৎ একদিন অর্চির জীবনে একজন নারী আসে। প্রথমে প্রাথমিকভাবে সে একজন ইন্ট্রুডারই ছিল, তারপরে হঠাৎ করে অর্চির জীবনে সে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে অর্চি তাকে ভালোবেসে ফেলে এবং তার সাথে বিয়ে করে। ফাইনালি তোমায় ওই বাড়ি থেকে চলে আসতে হয়, এক প্রকার বাধ্য করা হয়। তুমি চাইলে সমস্ত অপমান সহ্য করে থাকতেই পারতে, কিন্তু তুমি একজন আত্মসম্মান সম্পূর্ণ মানুষ, তাই তুমি অপমান মেনে নিতে পারোনি, চলে এসছো। কিন্তু চিরকাল তোমার এই অপমানিত হওয়ার একটা জবাব দেওয়ার ইচ্ছে ছিল। আজকে তুমি তার জবাব পেয়েছো, আর তাই তোমার মধ্যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন কাজ করছে। এটা হচ্ছে প্রথম ধাপ। এবার এই সার্কেলটা কমপ্লিট হবে তখনই যখন ফাইনালি তুমি আর অর্চি একসাথে থাকবে। বিক্রম, তুমি কিন্তু আমাকে অপমান করছো এবার। সত্যি কথা বলেছি বলে গায়ে লাগছে বোধহয়। তুমি কি চাও বলো তো? তুমিও কি আমার থেকে মুক্তি চাও? চাইলে বলো, আমি কাউকে বেঁধে রাখিনি। কি মুশকিল ম্যাম সাহেব, তুমি চাইলে আমার জীবন থেকে যখন ইচ্ছে চলে যেতে পারো। হ্যাঁ, তার জন্য তোমায় আমাকে অপমানও করতে হবে না বা আমার সাথে খারাপ ব্যবহারও করতে হবে না। হাসছো কেন? হাসছো কেন বিক্রম? আমি কোনো হাসির কথা বলছি বলে তোমার মনে হচ্ছে? দেখো কমলিকা, আমার জীবনে যতগুলো সত্যি আছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় সত্যি হচ্ছে যে আমি তোমায় ভালোবাসি এবং আমি তোমার সাথেই থাকতে চাই। এই সত্যিটা জানার পরেও তুমি আগের কথাটা কি করে বললে? দুটো কথা মিলছে না, তাই হাসলাম। আসলে কি জানো তো, কোনো সত্যি অস্বীকার করা যায় না। যেমন আমি আমার জীবনের এই সত্যিটাকে অস্বীকার করতে পারি না যে আমি তোমায় ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই, তেমন তুমিও তোমার জীবনের এই সত্যিটাকে অস্বীকার করতে পারবে না যে তুমি অর্চির সাথেই তোমার জীবনটা কাটাতে চাও। তুমি ভুল বলছো বিক্রম। আসলে সত্যির এমন একটা জোর থাকে না ম্যাম সাহেব, যে খুব জোর প্রয়োগ করতে হয় না সত্যি কথা বলতে গেলে। আবার অন্যদিকে যে কথায় সত্যির জোর থাকে না, সেই কথাটা সত্যি প্রমাণ করার জন্য আমরা অধিক জোর দিয়ে থাকি, এখন যেমন তুমি দিচ্ছ। তুমি কি চাইছো বলো তো? তুমি কি জোর করে আমাকে দিয়ে কিছু বলিয়ে নিতে চাইছো? শোনো, একটা কথা আমি তোমাকে খুব পরিষ্কার করে জানিয়ে দিই, যে পথ আমি একবার ছেড়ে চলে আসি সেই পথে আমি আর কোনোদিন তাকাই না। যদি সেটা করতেই পারতাম তাহলে আমি আমার মা বাবার কাছ থেকে এতটা যোগাযোগহীন হয়ে যেতাম না কখনো। শোনো ম্যাম সাহেব, তোমার জীবনে তোমার বাবা মার অধিকার বা গুরুত্ব বা জায়গা আর অর্চির জায়গা এক নয়। কিন্তু আমি তো বুঝতে পারছি না, এতে তো মানে আশ্চর্যের কিছু নেই। তুমি যেটা চাও সেটা খুব ডেফিনিট। তুমি একজন মানুষকে ভালোবেসেছো, তার সাথে থাকতে চাও, তার থেকে আলাদা থাকতে চাও না। তো খুবই ভালো কথা, সহজ কথা। আসলে কেউ কেউ মানতে পারে, কেউ কেউ মানতে পারে না। কিন্তু আমি তোমায় একটা কথা বলি, যে আমি তোমার জীবনের বইটা, মানে তোমার জীবনটা আমার কাছে একটা খোলা বই, যেটা আমি পড়ে ফেলেছি, প্রায় মুখস্থ করে ফেলেছি। এবং এই বইটার ডিটেলস আমি জানি। তুমি যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো জায়গা থেকে একটা প্রশ্ন করো, দেখবে আমি ঠিক উত্তর দিচ্ছি, পারফেক্ট উত্তর, কারণ আমি জানি। অদ্ভুত ব্যাপার যে আমি যে তোমার জীবনের এই বইটা অধ্যস্ত করে ফেলেছি সেটা সম্পর্কে তুমি ওয়াকিবহল নও, তুমি জানোই না। তাই তুমি আমায় বাচ্চাদের মতো মাঝে মধ্যে ভোলানোর চেষ্টা করো। সবশেষে আমি তোমায় আরো একটা কথা বলি ম্যাম সাহেব,
এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরেও আমি তোমায় ভালোবাসি। আমি সত্যি তোমায় ভালোবাসি এবং তোমাকেই ভালোবেসে যাই, তোমাকেই ভালোবাসতে চাই, তোমার সাথেই থাকতে চাই। আমি বলতে পারো এটাও আমার ডেস্টিনি। মানে ওই যে যেমন অর্চির কাছে থাকতে চাওয়াটা তোমার ডেস্টিনি, তেমন আমারও তোমার সাথে থাকতে চাওয়াটা আমার ডেস্টিনি। মা 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 শুন কেনে ইমা ও মিঠাই তো মোর সম্মান তো আর কিছু রাখলো লাই রে। তুই বিশ্বাস তো যা কেনে উরু বিজ্ঞানী কাকাটো ও জোরটো করেছিল মুখেও টাকাগুলা লেবার লিগে। মোর লিজ্জে থেকেও টাকাগুলা নিতে চাইলাই মা। থামো কিনে প্রকাশ, থামো। মেলা কথা হিঞ্জেছে, তুমি মেলা অন্যায় করেছ। কি ভেবেছিলে তুমি এমন কাম করবে, মাটির ভিতরে টাকা রেখে দেবে, তোমার বহু আকে বলবে ক্লা তোমার বাপ জানতে পারলে কি হবে ভেবেছ? তোমার বহু বলবে ক্লা এখনো সময় আনছে, অন্যায় সংশোধন করে লাও। আর প্রকাশ মুখ ভাবতে পারছি ক্লা তুই সত্য বাপকে বলিসলা মা, মোর ভুলটা হয়ে যেছে। মু আসলে ভেবেছিলাম কি যে ওদিকের ঘরতে টাকাটা দিতে গেলে ও একটা লালা কথা বলবে, ও অপমানটা হবে, তার লিগেই মু দিতে তো যাইলাই। তো ফির মিছা বলতে লেগেছিস। এমন করলে তোমার বহুর সঙ্গে তুমি থাকতে পারবে ক্লা। ও মিয়ার ভিতরতে একটু সাচ্চা মানুষ আনছে, ওর সঙ্গে থাকতে গেলে সাচ্চা ভালোবাসতে হবে। তো মোর আর সত্য বাপের ছিলা হয়ে এমন কাম কেমন করে করলি রে? মোর দিকের মুখ মনে পড়লো ক্লা। মোরা চিরকাল অভাবের সঙ্গে থেকেছি, লোভ করিলাই। আর তুই দেখ মা, পুরো বিজ্ঞানী কাকাটা মুখে টাকাগুলান দিয়েছিল, সিটও ওদিকের ঘরের লোকগুলান জানেকলা। এখনো ধরাটো পড়ে যেছে, তার লিগে মোর নামে দোষটা দিচ্ছে কি মু টাকাগুলান চেয়েছিলাম। তুই বিশ্বাস তো যা কিনে মু টাকাগুলান চাইলাই। বিশ্বাস প্রকাশ, বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগে। জিতই ঘটে থাকো, তুমি টাকা চাও কি না চাও, টাকা লেওয়া তোমার ঠিক হয় লাই। ঠিক আছে মা, এবারকার মতো মুখে মাফটা করে দিই কিনে। মুখ মাফ করার কি আনছি বটে, নিজের বহুকে কি ভুলবে সেটা ভাব। কিন্তু তা বলে ও যেটু বলেছে সেটাই হবে মা। ও বলেছে মুখে পলাশ বনি ছেড়ে চলে তো জিতে মোদিকের ঘরতে ও থাকবে, আর মুই ঘরটা ছিঁড়ে এই পলাশ বনিটা ছিঁড়ে চলে তো যাবো। রাগের মাথাতে বলেছে, ওটো ধরার কোনো দরকার নাই। নিজেকে কি করে শুধরাই নেবে সেটাও ভিজে দেখো। একবার বাগতে পাইলাম মিঠাই রানীকে, ওর মেলা বাড়টো বেড়েছে। মোর ঘরটো থেকে মুখে পর্দেশিটা করতে চাইছে, আর ও লিজে মহারানীটা হয়ে থাকবে কি পলাশবনিতে। বেশি বাড়তে গেলে আজ ওকে অতিরিক্ত মনে পড়াইতে হবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।